তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সব কিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদতো, আর সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করারও সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজে ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। একসময় যে মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটা তোমার সব কিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দ হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়। সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচই ভাঙবে, পাথর না। প্রিয় মানুষটা যখন আঘাত করে, ইচ্ছে করে নিজেকে খুব ঘৃণা করতে, কারণ তখন নিজেকে অকারণে অপরাধী মনে হয়, খুব তুচ্ছ লাগে নিজেকে। তাই আজ আমি নিজেই ঘৃণা করি নিজেকে। কেন আমি এমন? কেন আমার পৃথিবী আজ অন্ধকারে? কেন হাজারো প্রশ্ন আমাকে কাঁদায় প্রতিদিন? শুধু তোমাকে ভালোবেসে আজ আমার কিছু নেই। আমার নিজেকে শূন্য মনে হয়। কেন এসেছিলে আমার জীবনে? আমার এই বিশাল আকাশটা কেন আজ মেঘে ঢাকা? কেন আমি প্রত্যাশার পেছনে ছুটে আজ ক্লান্ত? কি পেয়েছো তুমি? বলো কি পেয়েছো? পাওনি তো কিছুই। চলে গিয়ে আমাকে একা করে ফেলে। শুধু দুমড়ে মুচড়ে গেছে আমার জীবনের পাতাগুলো, যেখানে তোমায় নিয়ে কিছু আশার ছবি আঁকা ছিল অনেক যত্নে। আজ সে আশাগুলো আমার নির্ঘুম রাত জাগা। মাঝে মাঝে নীরবতায় চোখ ভিজে যায়। অনেক কষ্ট আর চেনচিনে ব্যথা হয় বুকের ভেতরে। কাউকে বোঝাতে পারি না এ কেমন জীবন আমার। কৃত্রিম আনন্দ নিয়ে আর কতদিন বাঁচবো আমি জানি না। মাঝে মাঝে এত কিছুর মাঝ থেকে মুক্তি নিতে ইচ্ছে করে, আবার আর একবার বাস্তবতার অনুভূতিগুলোকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে। এই দুতুল্য মানতার ভিতর দিয়ে দিনগুলো পার হয়ে যাচ্ছে বড় অসহায়। জানি না এটা কেমন জীবন আমার, তবু চাই ভালো থাকুক আমার ভালোবাসা। যে ব্যক্তিটি একসময় চ্যাট লিস্টের প্রথমে থাকতো, যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো, সেই মানুষটি আজ চ্যাট লিস্ট থেকেই বিলুপ্ত। ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে, আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে। আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর। কখনো চ্যাটিং, কখনো বা ফোন কলে যার সাথে দিনটা ত্যাগ করে কথোপকথন চলতো, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না, সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো, সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা। সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না। এখন তাকে চ্যাট লিস্টে কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না, তাকে সার্চ করে বের করতে হয়। সেই চিরচেনা নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে। যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি, খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিস ইউ। কোথাও যেন কিছু একটা বাধা দেয়। রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে।
ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয়, কিন্তু চিরচেনা সেই মানুষটির বার্তা আর চোখেই পড়ে না। এভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য, চাইলেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। তুমি চাইলে আমি তো আমার কলিজাটাও দিতেও প্রস্তুত ছিলাম। কষার মতো টুকরো টুকরো করে কলিজাটাকে কেটে ফেললেও আমার কোনো আপত্তি ছিল না। তুমি চাইলে আমি তো আমার হৃৎপিণ্ডটাকেও দিয়ে দিতে পারতাম, যে হৃৎপিণ্ডটা তোমার নামে স্পন্দন হতো। একজন নিষ্ঠুর খুনির মতো করে আমাকে মেরে ফেললেও আমি দুঃখ পেতাম না, কারণ আমি তো আমাকে সম্পূর্ণভাবে তোমাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি খুন করলে আমার পবিত্র বিশ্বাসটাকে, ক্ষত বিক্ষত করে দিলে আমার পবিত্র ভালোবাসাটাকে। প্রতিশ্রুতির গলা টিপে অনুভূতির দফা রফা করে দিয়ে আজ তুমি আমাকে রক্ত মাংসের একটা রোবট বানিয়ে দিয়েছ। কি করেছিলাম আমি? কি ভুল ছিল আমার? তোমাকে ভালোবাসাটা যদি আমার ভুল হয়ে থাকে, আমাকে বলে দিতে পারতে, আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। কিন্তু আমার পবিত্র ভালোবাসাটাকে নিয়ে খেলা করার কোনো প্রয়োজন ছিল না। তুমি নিষ্ঠুর, তুমি নিকৃষ্ট। আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি। আমাকে তুমি বুঝতে পারোনি, হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে, একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দেওয়া ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসা তো কোনো খাত নেই। তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানী করেছিলাম। সব কিছুর পরও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে? সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। হায়রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। তোমার তো ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি, আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই তো ভালো ছিল। কেন 2 দিনের জন্য এসে আবার চলে গেলে? আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে অন্য কেউ। এটা আমাকে বলে দিতে পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম। আমি আমার একা জীবন আর নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসা আমি তোমাকে কখনোই কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম। যে ভালোবাসা আমি একাই নিজের ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না, তুমি আজও তোমার কলের আশায় থাকে। কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কটা দিন তুমি আমার সাথে ছিলে, মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে। কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম, তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই হতো না, এভাবে একা কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথা বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো।